আসসালামু আলাইকুম। যারা ইউটিউবের নতুন চ্যানেল খুলেছেন কিন্তু ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন না, আসলে কিভাবে থাম্বনেল তৈরি করবেন তাও জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসলে আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা অতি সহজেই অল্প সময়ের মধ্যে থাম্বনেল তৈরি করতে পারেন। আর এই থাম্বনেল তৈরি করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হন তাহলে সেক্ষেত্রে তো সহজে পাবেন, আর যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারাও পাবেন। কিন্তু তাদের জন্য হয়তো বা প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে যে ক্যানভা সফটওয়্যারটা। সফটওয়্যারটা হচ্ছে মানে মোটামুটি অনেক ভালো একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনারা সহজেই যে কোনো থাম্বনেইল, ইউটিউব লোগো, ব্যানার ডিজাইন যে কোনো কাজ করতে পারবেন। আমি আজকে আপনাদের এই সফটওয়্যারটা নিয়ে পিসিতে আসলে দেখাবো ক্যানভা দিয়ে আপনারা কীভাবে কাজ করতে পারবেন। ক্যানভা দিয়ে মূলত দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ক্যানভা প্রো আর একটা হচ্ছে ট্রায়াল ভার্সন। আপনি ট্রায়াল ভার্সন দিয়েও অনেক সুন্দর সুন্দর ফ্রি ডিজাইন পাওয়া যাবেন, টেমপ্লেট, যে টেমপ্লেটগুলোর মাধ্যমেই খুব সহজেই আপনার ইউটিউব থাম্বনেইল, ব্যানার, লোগো এগুলো বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা আমার আছে যে প্রো অ্যাকাউন্ট, এটা আমি নিয়েছিলাম মূলত একটা ওয়েবসাইট থেকে, একটা ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে এই প্রো অ্যাকাউন্টগুলো নিতে পারবেন, তাতে আপনারা অনেক কিছুই আনলক করে চালাতে পারবেন, মানে ভালো ভালো টেমপ্লেটগুলো পাবেন। এই ক্ষেত্রে আমি আপনাদের দেখে আপনারা আসলে কীভাবে ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো বা থাম্বনেইল তৈরি করবেন, তার জন্য মূলত আপনাকে প্রথমে ক্যানভার দেখতে হবে, www.canva.com। canva.com লিখলেই চলে আসবে। এখানে আসার পর আপনারা লগ ইন করবেন। আমার এখানে যেহেতু লগ ইন করাই আছে, আর যারা হচ্ছে নতুন তাদের মূলত লগ ইনের অপশন আসবে, এখান থেকে সাইন আপ অপশন আসবে, জিমেইল দিয়ে সেটাকে সাইন আপ করে নেবেন, তাহলে এখানে প্রবেশ করতে পারবেন। এখন তারপরে যে কাজটা করবেন, এখানে আসার পরে হচ্ছে যে এখান থেকে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন এইভাবে আমি এগুলো ডিজাইন করেছিলাম বিভিন্ন রকমের। এখানে শুধু যে আপনি ইউটিউব থাম্বনেইল, লোগো এগুলো বানাতে হবে তা না, আপনি অনেক কাজ করতে পারবেন। থাম্বনেইল তৈরি করার জন্য যা করবেন সেটা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর যে কাজটা করবেন, দেখবেন ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব চ্যানেল লোগো এরকম আপনি যেটা কোনো সার্চ দিয়ে দেবেন। আপনি ইউটিউব থাম্বনেইল বানাতে চাইলে ইউটিউব থাম্বনেইল সার্চ দেবেন। আমার যেহেতু এখানে সার্চ দিয়েছিলাম, আমি এখানে হয়ে গেছে, এই কারণে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ইউটিউব থাম্বনেইল ক্লিক করার পর আপনি দেখবেন এভাবে একটা পেজ আসবে, এখান থেকে আপনি সহজেই করতে পারবেন, মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, সফটওয়্যার সহজে। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, টেমপ্লেট আছে। এই যে টেমপ্লেটগুলো, এই টেমপ্লেটগুলো সব আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। যেভাবে আপনারা এটা তৈরি করবেন খুব সহজেই তৈরি করতে পারেন। আমি যা করব সেটা হচ্ছে কি, আমার চ্যানেল একজন একটা যা করবো, একটা টেমপ্লেট আমি এখান থেকে নিতে পারি, অথবা আমি টেমপ্লেট এখান থেকে বানাতেও পারি। আমি আসলে একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নিই, যাতে আমার কাজটা একটু সহজ হয়। এখান থেকে কোনো টেমপ্লেটটা নিলে ভালো হয়। টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমি মূলত কাস্টমাইজ করবো, এই টেমপ্লেটটাকে। টেমপ্লেট কাস্টমাইজ করার জন্য দেখেন তারপরে কী করবো, একটু কাস্টমাইজ করি। এটাকে আমি লিখে দিই, বাংলাতে আমি লিখতে পারি এখানে। আমি দিলাম যেভাবে হবে খুব
শেপগুলো নিলে হয় কি দেখতে অনেক স্মার্ট লাগে, সুন্দর লাগে, যার কারণে শেপ ব্যবহার করবেন। শেপ ব্যবহার করলে অনেক সুন্দর লাগে দেখতে। একটু বড় করে দিলাম, দেখেন একটু আর আগের তুলনায় একটু আরো ভালো লাগতেছে। এটা আর একটু উপরের দিকে তুলে দিই। এখন মোটামুটি ভালো লাগতেছে। এটা আর একটু উপর দিকে তুলে দিই, এটা একটু তুলে দিই, উপর দিকে উঠাই দিই, এটা একটু উপর দিকে উঠাই দিলাম। সহজেই ইউটিউব থাম্বনেল বানাবেন। আচ্ছা, এখন আমি এখান থেকে আরেকটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এখান থেকে আমি বাংলা লিখি বানাবেন, নিচে নেই, যেটা ভালো হয়েছে। বানাবেন দেখি একটু বড় মাঝখানে দিয়ে দিলাম। এখানে এটা সাদা অন্য কালার দিয়ে দেয়, এটা আমি হলুদ কালার দিয়ে মোটামুটি বানাইতেছি। আপনি চাইলে এই পিকটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন খুব ইজিলি। এখান থেকে যে পিক ধরনের পিক নেবেন আপনি, সেই পিকগুলো সাজবেন। আমি মূলত এটা রাখতে চাচ্ছি, এই জন্য এটা রাখবো। দেখি আপনি সাজিয়ে পারেন যে ওমেন, সার্চ দেবেন, সার্চ দিয়ে লিখতে পারেন যে ওমেন পিক, চলে আসবে। এলিমেন্টসে আছে, যখন সার্চ দেবেন সুন্দর সুন্দর পিক চলে আসবে। এই যে ফটোগুলো চলে আসছে এখান থেকে। মানে সুন্দর সুন্দর আপনার থাম্বনেইলের জন্য যেরকম ফটোগুলো দরকার সেগুলো নিয়ে নেবেন। মূলত এভাবে থাম্বনেইলগুলো বানাতে পারেন। এটা অ্যাড করবেন, তারপরে আমি এখান থেকে আরেকটা লোগো অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্যানভা, একটা লোগো বসে দিই, ক্যানভা। খুব সহজে। আচ্ছা, আমি এখান থেকে ফটোটা নিব না এখান থেকে গ্রাফিক্সগুলো নিয়ে নেবো? এখান থেকে মূলত একটা নিয়ে নিলেই হয়ে যাবে। আমি দেখি ফটো নিয়ে নিই, ফটো নিলে মূলত আরও সুন্দর লাগবে। এই ফটোটা আমি যেখানে ভালো লাগবে এখানে দিলাম। তারপরে এই স্টারগুলো একটু সরাই দিলাম, যেহেতু আমি একটু সরাইছি, এগুলো একটু সরাই দিই, স্টারগুলো একটু সরাই দিই। এখন আমি এটা যেটা করবো, এখন আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিই। এখান থেকে এটা এখন আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, জেপিজি যে কোনো আপনি ইচ্ছা মতো আপনি ডাউনলোড করতে পারবেন একদম ইজিলি। এখান থেকে আমি পিএনজি ফরম্যাটে শেয়ারে ক্লিক করবেন, তো এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ক্লিক করবেন। এখান থেকে মূলত আপনি ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারেন আপনি সাইজগুলো। আমি এখানে মূলত এটাই ডাউনলোড করলাম, আমার ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড কমপ্লিট। এভাবেই মূলত আপনারা খুব সহজেই ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে আপনার ইউটিউব থাম্বনেইল, লোগো, ব্যানার ডিজাইন যে কোনো কিছু করতে পারেন। মূলত আমি এর আগেও অনেক ডিজাইনগুলো করেছিলাম আমার হোম পেজে, সেগুলো জমা হয়ে আছে। এই ডিজাইনগুলো আমি মূলত করেছিলাম, এই ডিজাইন সেখানে আমার যে ঈদের জন্য এগুলো তৈরি করছিলাম। যাই হোক, আপনারা এখানে এভাবে খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য ইচ্ছা মতো আপনারা যে জন্য সব পেজে মূলত গ্রাফিক্সের যে কোনো কাজ ছাড়া পোস্টার ডিজাইন আরও অনেক কিছুই আপনারা এখান থেকে করতে পারেন। মূলত আমি পরবর্তীতে সুযোগ পেলে ক্যামেরার উপর আরও ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।